তুমি খ্রিস্টান, তুমি গির্জায় যাও, তুমি বৌদ্ধ, তুমি প্যাগোডে যাও, কারণ তুমি যে ধর্মই লালন করো না কেন তোমার উপাসনায় যাওয়া তোমার দায়িত্ব। কারণ যে উপাসনায় যাবে, যে মসজিদে যাবে, সে কখনো খারাপ কাজ করতে পারে না। কারণ যে মন্দিরে যাবে সে খারাপ কাজ করতে পারে না, যে প্যাগোডে যাবে সে খারাপ কাজ করতে পারে না, যে গির্জায় যাবে সে খারাপ কাজ করতে পারে না। কারণ ভালো ক্যারিয়ার তৈরি করতে হলে, সুন্দর ক্যারিয়ার তৈরি করতে হলে, সফল হতে হলে, স্বপ্ন বাস্তবায়ন করতে হলে চূড়ান্ত পরিসমাপ্তি তোমাকে ধর্মের কাছে ফেলে দিতে হবে। আজকে আমি একজন মুসলমান হিসেবে দায়িত্বহীন লোককে বলছি, যদি তুমি ভালো মানুষ হিসেবে জীবন যাপন করতে পারো, ধর্মের প্রত্যেকটি অনুসরণকে অনুসরণের মধ্যে রাখতে পারো, প্রত্যেকটি বিধানকে তুমি নিশ্চিত করতে পারো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা বলবেন, চেষ্টা করবেন, যাও তোমাকে সেলুট করো, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সেলুট করে করে তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করো। আর যদি তুমি নিজের শরীরকে ধ্বংস করো, নিজেকে যদি কোরআন তৈরি করতে না পারো, মৃত্যুবরণ করার পরে তোমাকে এখান থেকে জাহান্নামের দিকে নিক্ষিপ্ত করা হবে। আমি ইসলাম ধর্মের কথা বলছি, আমার বিশ্বাস প্রতিটি ধর্মেই তোমাকে স্বর্গের কথা বলে, প্রতিটি ধর্মেই তোমাকে নরকের কথা বলে। তুমি এখন দুনিয়াতে এসে হয়ে ডিসি মন্ত্রী এমপি অনেক কিছু হয়ে যাচ্ছ, কিন্তু মারা যাওয়ার পরে তুমি কি স্বর্গে যেতে পারবা? মারা যাওয়ার পরে তুমি কি নরকে যেতে চাও নাকি স্বর্গে যেতে চাও? ডিসাইড ফর ইউ এন্ড এভরিবডি। আমার আত্মবিশ্বাস, আমি ইন্টেলিজেন্ট সোসাইটির কথা বলছি, আমার বিশ্বাস কন্ট্রি ডিজার্ভ অ্যান্ড ইস ইউ, আমার আত্মবিশ্বাস কন্ট্রি ডিজার্ভ অ্যান্ড ইস ইউ। বাংলাদেশ তৈরি করার জন্য 36 জুলাই বিপ্লবের যে আবেগ এবং অনুভূতি সেটা হৃদয়ের মধ্যে ধারণ করে আমরা রক্ত দিয়েছি। বাংলাদেশকে আর কোনোভাবে আমরা দুর্নীতিতে ভাড়া দিতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, সেই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য নিরাপত্তা কামনা করে আমার বক্তব্যের ভুল এবং ভ্রান্তি আন্তরিকভাবে